উদ্ধার করে বলে জানতাম, কিন্তু যে পুত্র পিতাকে নরকে ঠেলে ফেলে দিতে চাই তাকে আমি ত্যায্য পুত্র করলাম। আপনি কি করলেন? সবকিছু না শুনে তার আগে আপনি ত্যায্য পুত্র করে দেবেন বাবা? আমি আমার ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুলতে গেলাম, দেখি কে আমায় আটকায়। বলছি গিন্নি মা, আমি এক্ষুনি আনতে বলছি। তুমি বৌদিকে বরণ করবে মা? নিশ্চয় করবো। বাবা তোরা আমার সঙ্গে তোরা ভিন্ন নয়। না মা না, বাবা যখন আমায় এত বড় কথা বলতে পারলে তখন আর বোধহয় আমার এ বাড়িতে থাকা ঠিক হবে না মা। আমি চিরদিনের জন্য এ বাড়িতে চললাম মা। আমার জন্য তোমাকে বাবার কাছে অপরাধ শাস্তি হয়েছে, তাই তোমার সমস্ত অপরাধ আমি নিজের মাথায় তুলে নিয়ে তোমাকে ছেড়ে চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। অন্য কাউকে বিয়ে করবে? অন্য কাউকে বিয়ে করবো না করবে না, তার হয় না। কাউকে শিক্ষাতে হাত পাকের বন্ধনে আমাদের চিত্র জীবনকে সম্পর্কে বন্ধনে সেই বন্ধনকে কোনোদিন ছিন্ন করা যায় না। তাই তো আমার জন্মান্তরের বন্ধনকে স্বীকার করে আমার জন্মান্তরের রক্তের বন্ধনকে ছিন্ন করতে আমি বাধ্য হলাম, ছিন্ন করতে বাধ্য হলাম। কিন্তু বাবা যে অপরাধের জন্য আপনি আমায় এত বড় সাজা দিলেন, সেই অপরাধটাই যে বাকি। কিন্তু কত ভয়ঙ্কর তা কি আপনার একটিবারও জানতে ইচ্ছে করছে না বাবা? দাদা আপনি এই তো বলতেন বাবা, যে কোনো অসহায় বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা তার পাশে দাঁড়ানো রাখি মনুষ্যত্বের সবচেয়ে বড় পরিচয়। তাহলে আপনি বলুন না বাবা, এই সামান্য কিছু বরপণের জন্য যে মেয়ের নির্বাচিত বরকে বরপক্ষ বিয়ের মণ্ডপ থেকে তুলে দিয়ে পালিয়ে যায়, যে মেয়েটার সুন্দর জীবনে নেমে আসতেছিল লগ্নবস্তা কলঙ্ক, সেই কলঙ্ক থেকে এই অসহায় বিপদগ্রস্ত মেয়েটিকে উদ্ধার করা, তাকে আমার নবজীবন দেওয়া আমার কি মস্ত বড় অপরাধ বাবা। আপনার ভিতরে যদি তাই মনে হয় তো তাই হোক বাবা। আপনার দেওয়া অপরাধের শাস্তি আমি মাথায় নিয়ে চিরদিনের জন্য আমরা এ বাড়ি ছেড়ে চললাম। আমার আবেগ অভিমান সব ভুলে গেলি? তোর মহত্বের কাছে আমার আবেগ রাগ অভিমান সব ম্লান হয়ে গেছে বাবা। মুহূর্তের উত্তেজনা আজ আমি যে ভুল করতে যাচ্ছিলাম সেই ভুলকে স্বীকার করে আজ আমি সানন্দে বলছি যে মহৎ কাজ তুই করেছিস, তার জন্য আজ আমার ভীষণ গর্ব হচ্ছে রে, ভীষণ গর্ব।
তোমরা এই ছেলেটাকে তোমরা এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করে দিও মা। ক্ষমা করে দিও মা। সুধাময়ী, 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 আর তুমি দেরি করো না। এতক্ষণ তো তুমি ছেলে বৌমাকে বরণ করার জন্য অস্থির হয়েছিলে। নাও, নাও, এবার ওদের বরণ করো না। এবার ওদের বরণ করো। হ্যাঁ, এই নাও মা, এই নাও, আমি বরণ ডাল এই নাও মা, আমি বরণ ডালা সাজিয়ে এনেছি। নাও মা, শুভম, নাও মা। না মা, এবার তুমি বৌদিকে শীঘ্রই বরণ ডালাটা সেরে ফেলো। আয় বাবা, আয় বাবা, আমি তোদের বরণ করি। আমি তোদের বরণ করি। এসো বৌমা, এসো বৌমা। দেখি গো, দেখি গো, তোর গায়ে তো এই গলায় তো মা, মা, এ তুমি কি বলছো সুধাময়ী? এ তুমি কি বলছো সুধাময়ী? এ তুমি কি বলছো সুধাময়ী? আমার বাবা মা তুমি মা একটা বিশেষ দুর্ঘটনা একটা ঘটে যাওয়ায় বিশেষ দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য দাদা আমাকে আমার শরীর দাদা আমাকে কিছুই দিতে পারেনি। এ কি গো মা? সে কি গো মা? যে বউটা গয়না কিছু সঙ্গে আনেনি, এ বউ গয়না সঙ্গে আনেনি, হ্যাঁ রে, এ বউ টাকা গয়না কিছু আনেনি। গয়না টয়না কিছু আনেনি। তোমার তো সোনার ছেলেটাকে তোমার আমার সোনার ছেলেটাকে খালি হাতে সে বিয়ে একবার পাঠিয়ে খালি হাতে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। রাইমা, রাইমা! কথা না। এই মেয়েটা, এই মেয়েটা, বেরো, বাড়ি থেকে বেরিয়ে যা। ছি মা, ছি। ছি মা, ছি! সামান্য কিছু যৌতুকের লোভে তুমি বৌদিকে তাড়িয়ে দেবে? অসম্ভব! আমি থাকতে তা কোনোদিনও সম্ভব না। সে সুধাময়ী, এতক্ষণ ধরে আমি এতক্ষণ ধরে আমি ওদের অনেক কষ্ট দিয়েছি। এখন এখন তুমি শুধু ওদের কষ্টই দিচ্ছ না, এই সঙ্গে নিজের বিবেক, সেই সঙ্গে নিজের বিবেক, মনুষ্যত্ব আর রুচি বোধ কর। মনুষ্যত্ব আর রুচিবোধকে অপমান করছো। কিসের অপমান? ওরা যে শুধু খালি হাতে বিনা যৌতুকে, ওরা যে শুধু খালি হাতে শুধু খালি হাতে বিনা যৌতুকে, বিনা যৌতুকে আমার ছেলের সঙ্গে ওদের বোনের বিয়ে দিয়েছে। এটা আমাদের অপমান নয়? এটা আমাদের অপমান নয়। তাই যদি মনে করি তোরা যদি তাই মনে করিস, তাহলে ওদের হয়ে আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ক্ষমা নয়। কোনো ক্ষমা নয়। এই মেয়েটা, তাই না এটা? তুই এখান থেকে যাবে? তুই এখান থেকে যাবি? না, আমি না করবো, তুই এখান থেকে ধরে। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের এই শাশুড়িকৃত নববধূর বরণের অদ্ভুত অনুভূতি বাস্তব চিত্র দেখে আপনারা বিচলিত হবেন না, কারণ এটা এখনকার সমাজের অলৌকিক নিয়ম। সে বউ তার বাপের বাড়ি থেকে বেশি পণ আর যৌতুক সঙ্গে আনতে পারবে, তার শ্বশুর বাড়িতে বেশি আনে। আর যে শূন্য হাতে আসবে, তার কপালে জুটবে এমনি শাশুড়ি লাঠি ছাটা আদর। কিন্তু না, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। তাই আপনাদের সবার কাছে আমি হয়ে প্রতিবাদ করে বলছি, খবরদার! একই, একই, একই। এ কি? কে তুমি? কে তুমি? তোর তোর ভুজঙ্গলের শালী, 22 বছর আগে যে তুই আমায় সবল মেরেছিলি, সেই সবল ফিরে দিতে এসেছি। না, পাগলি রে। থাকলি রে, তুই পালাবি কোথায়? কে আপনি? কে আপনি? এভাবে হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকলেন কেন? বলবো বলবো বাবা জীবন, যদিও বলতে আমার ভীষণ যদিও বলছি আমার ভীষণ লজ্জা করছি, তবু না বলে তার উপায় নেই। আমি হলাম তোমার মায়ের আপন্ত মামাতো দাদা। তার সঙ্গে আরেকটা পরিচয়, বিনা দোষে জেল খাটা একটা আসামি। দেখছো না, বিনা দোষে জেল খেটেছি বলে বোনটা আমার সুখে দুঃখে কেমন বোমা হয়ে গেছে। কি বলিস রে বোন? ঠিক বলছি তো? হ্যাঁ 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 দাদা। জেল থেকে বেরিয়ে যখন দেখলাম জেল থেকে বেরিয়ে যখন দেখলাম এই দুনিয়ায় আমার সেই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই, তখন হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। তাই তো এখানে এসে একই দেখলাম আমার এই বোন হয়ে তুই কিনা একটা বধূ নির্যাতন করছিস। তোকে আমি আবার ভুল করে জানা যাবো। না, না না কাল
যা বলছি কান বন্ধ করে তাই কর। চোখ কান বন্ধ করে তাই কর, নইলে তোর নইলে তোর আর আমার অতীত জীবনটা সমান আছে। না না নে। আগে ছেলে বৌমাকে বরণ কর। হ্যাঁ 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 হ্যাঁ। এই বল বলছি। ওরে তোরা উড়ুতে শঙ্খ বাজা। ওরে তোরা উড়ুতে শঙ্খ বাজা। এখানে তো দাঁড়াও, আমি তোমাকে পাবো এইবার ভাগ্নি এইবার ভাবনি বল করে যে ভেতরে নিয়ে যা। এসো দাদা, এসো ও বৌদি, এসো। নিশ্চয় যাবো ভাগ্নে, নিশ্চয় যাবে। নিশ্চয় পাবে ভাগ্নে। নিশ্চয়ই পাবে ভাগ্নে। আমি তো তোমাদের এই আমি যখন এসেই পড়েছি, তোমাদের পরিবারের একজন তোমাদের পরিবারের তো আমি একজন। নাকি বলিস রে বল। নাকি বলিস রে সুধাবন? হ্যাঁ দাদা, যাও ভাগ্নি যাও। যাও ভাগ্নি যাও, দাদা বৌদিকে এবার দাদা বৌদিকে তোমার ভেতরে নিয়ে যাও। আশ্চর্য কাণ্ড তো, আশ্চর্য কাণ্ড তো, যে মহিলা সারা জীবন যে মহিলা সারাটা জীবন কাউকে তো আটকা না করে মেজাজের সঙ্গে দাপট নিজের মেজাজের সঙ্গে দাপট দেখিয়ে এসেছে, সে হঠাৎ এভাবে মিলে গেল সে হঠাৎ এভাবে নিউমে গেল কোন মন্ত্রে। এটা কি আপনার এটা কি আপনার শাসনের গুণ নাকি চোখের মুখে নাকি চোট? চোখের মুখে চোট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যদি আপনি এই পরিবারে না এসে পড়তেন, তাহলে আজ হয়তো একটা বিশাল কুরুক্ষেত্র ঘটে যেত। আহ, আর আর আপনারা আর একবার বিচলিত হন না যায় বাবু। আমি যখন এসেই পড়েছি তখন সব ক্ষেত্রে আমি বিচলন করবো। না বলিস রে বল। কি বলিস রে সুধাবন? সে তোমাকে ভালো হয় তাই করো দাদা। ওগো ওগো, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? ছেলেটা বিয়ে করে ওই এলো। ছেলেটা বিয়ে করে নিয়ে ঘরে এলো, একটু বউ ভাতের আয়োজন করবে না? নিশ্চয় করবো সুধাময়ী। তোমার দাদা যখন তোমার দাদার ছায়া পড়তেই যখন দেখছি অনেক কিছু তোমার উপর অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। খুব ভালো ভালো খুব ভালো ভালো, খুব ভালো। তুমি তোমার দাদাকে নিয়ে ভেতরে এসো, আমি বউ ভাতের আয়োজন করতে চললাম। ওগো তুমি যাও। আমি তো সঙ্গে ভাগ্নি রে। দেখলি রে? তুই পালাবি কোথায়? কেন এসেছো এখানে? এখানে এসেছো কেন? এখানে কেন এসেছো তুমি? আমার জীবনে আমার জীবনের 22টা বছর হিসাব চাইতে। কোনো হিসাব আমি তোমাকে দেবো না। তুমি একটা খুনি তুমি আছো। একটা খুনি আসামে আমার বাবাকে খুন করেছো। তোমাকে আমি ঘেন্না করি, ঘেন্না। হ্যাঁ হ্যাঁ, খুন করেছি, কিন্তু কেন খুন করেছি সুধাময়ী? যে মানুষটা সে মানুষটা তোমাকে আমার জীবন থেকে তোমার আমার জীবন থেকে তোমাকে দূরে সরে দিয়েছে। যে নিষ্ঠুর সে নিষ্ঠুর পশুটা আমাদের ভালো আমাদের ভালোবাসার শিশু সন্তানকে অন্যের হাতে বিক্রি করে দিয়েছি। তাকে খুন করে আমি এতটুকু অনুরক্ত নই, বরং ভীষণ দীপ্ত ভীষণ। এখান থেকে চলে যাও আমার ভুজঙ্গ। স্বামী সন্তানের ঘর আমার সন্তান স্বামীরা যদি তোমার আমার অতীতের কাহিনী জানতে পারে, তাহলে আমার ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাবে আমি ভুজঙ্গ। তোমার কোনো ক্ষতি আমি তোমার বড় ক্ষতি করবো না সুধাময়ী। আমি এখান থেকে চলে যাবো। আমি এখান থেকে এখনই চলে যাব। আমায় বলে দাও তুমি শুধু আমায় বলে দাও, সেদিন তোমার বাবা সেদিন তোমার বাবা সেদিন আমার সেই শিশু সন্তানকে কার কাছে বিক্রি করে দিয়েছি? আমি বলছি তুমি বিশ্বাস করো, আমি সেদিন মৃত সন্তান প্রসব করেছিলাম। মিথ্যা কথা! আমি সেই নার্সিংহোমে খোঁজ নিয়ে জানতে পেরেছি সেই দিন তুমি একটা সুস্থ সুন্দর শিশু কন্যার জন্ম দিয়েছিলে, কিন্তু তোমার বাবা কিন্তু তোমার সেই বাবা নিজের অভিযুক্ত বাঁচাতে আর আমাদের ভালোবাসার সেই শিশু সন্তানকেই কারো কাছে বিক্রি কার কাছে বিক্রি করে দিয়েছি। করে যাকে বিয়ে দিয়েছে তাকে বলেই তো আমি খুন করেছি। ভুজঙ্গ ভুজঙ্গ, তুমি যাকে মতো যাবো তুমি এই বা কেমন মা সুধাময়ী? জীবনে প্রথম সন্তান জীবনের প্রথম সন্তানকে ভুলে গিয়ে এখানে ভুলে গিয়ে এখানে মহা সুখে সংসার করছো। ঠিক ঠিক তোমার ব্যক্তিত্ব। তুমি মা নামে কলঙ্ক সুধাময়ী, তুমি মা নামে কলঙ্ক। চলে যাও ভুজঙ্গ, চলে যাও। না না, এখান থেকে আমি রেখে যাবো। আমি সেই শিশু সন্তানকে আমার যতদিন না আমি খুঁজে পাই
ততদিন আমি তোমার এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে সংসার করে দেবো। পাগলি রে, তুই পালাবি কোথায়? তোরা সাপের খেলা দেখবি বাবুরা? সাপের খেলা আমি পুলিশ অগ্নি শর্মা। লোকে বলে রাগী পুলিশ, লোকে বলে আমায় রাগী পুলিশ অগ্নি শর্মা। পুলিশ বাবু, তোর হাতে বন্ধ থাকে তো কাঁপছিস কেন? ধরে না মানে রাগে কাঁপছি আমি, রাগে। সেটাই তো করে বুঝে উঠতে পারছি না। সেটাই তো এখন বুঝে উঠতে পারছি না। তোদের যে বেআইনি, তোরা যে বেআইনি কারবার গুলো করছিস, আমার রাগে মাথা মানতে পারছি না। আমার রাগে সামলাতে পারছি না, আমি রাগ সামলাতে পারছি না। এখন এই প্রচন্ড রাগের মধ্যে এখন এই প্রচন্ড রাগের মাথায় যদি আমার বন্দুক থেকে গুলি বেরিয়ে গুলির মধ্যে উড়ে যায়, ওদের মাথার গুলি উড়ে যায়। পুলিশ বাবু, না 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 কাঁচায় বরং কাচ্ছি বলো, যেখানকার জিনিস এখানকার জিনিস সেখানেই আমি কোনো রুল দিয়ে এই করে এই রুল দিয়ে রুল এন্ড রেগুলেশন কিছু শেখাও। তুমি বলছিস বাবু? কেস দেবো, তোদের আমি কেস দেব, কেস? তোদের আমি জেলে পুরবো। জেলে পুরবে? Yes. বন্যপ্রাণী সুরক্ষা আইন
মোতাবেক বন্য প্রাণীর সুরক্ষা আইন মোতাবেক এই নিরীহ সাপগুলোকে এই নিরীহ সাপগুলোকে কয়েদ করে রাখা কয়েদ করে রাখা দফা 320 তথা 320 7 বছরের 7 বছরের 7 বছরের হ্যাঁ, আরো আছে এই প্রাণীগুলোকে এই প্রাণীগুলোকে বেদনা নেওয়ার না জন্য ঠিক মতো সেবা যত্ন না নেওয়ার জন্য প্রয়োজন মতো খাদ্য না দেওয়া প্রয়োজন মতো খাদ্য না দেওয়া দফা 330 তথা 330 5 বছরের যে আরো আছে এইসব বিষয় সাপ দিয়ে প্রকাশ্যে ওই বিষধর সব প্রকাশ্যে রাস্তাঘাটে খেলা দেখানো দফা 342 দফা 342 10 বছর জেল 10 বছর জেল তারপর দফা 312 তারপর দফা 312 318 320 কিছু আরো আছে রফা মানে রফা মানে মানে আমরা বলছিলাম কি তোমাকে কিছু মিঠাই খিলাই দিব চুপ চুপ আমাকে বিষ খাইয়ে আমাকে পিস খাইয়ে মার আমি তোমাকে বিষ খাবার কথা বিল করে লাই পুলিশ বাবু আমরা বলছিলাম তোমাকে কিছু মিঠাই তাহলে তুই কি খাবি পুলিশ বাবু? আরে সুগার রুটির কাছে মিঠাই হলো সব থেকে বড় পিস। তাহলে তুই কি খাবি বাবা? তাহলে তুই কি খাবি বাবু আমি খাবো। নিশ্চয় খাবো। খেতে খেতে তো অনেক কিছু খেতে তো অনেক কিছুই চাই, কিন্তু কোনো কিছুই আমার হজম হতে কিন্তু পারে না। কোনো কিছুই আমার হজম হয় না। গ্যাস, অম্বল, বুক জ্বালা, গ্যাস, অম্বল, অম্বল, বুক জ্বালা, বুক জ্বালা, পেট জ্বালা। এই আমার 72 কেজির বডিটা 42 কেজি হয়ে গেছে। পাগলা খাবি কি রে? মরে পাগলা খাবি কি রে? গ্যাসে মরে যাবি তো। সবাই তো ভেজা। সবই তো ভেজা। তাই তো আমি এখন তাই তো এমন খাবার খাই এমন খাবার খায় যাতে করে ভেজাল নেই, যাতে কোনো বেজারি কোনো নেই, হজমের গন্ডগোল নেই। নাই হজমের গন্ডগোল। খাবারটা কি পুলিশ বাবু? কি পুলিশ বাবু? ঘুষ। ঘুষ। Yes! Yes! আমি পাবলিকের কাছে ঘুষ ছাড়া কিছু আমি খাই না। পাবলিকের কাছে ঘুষ ছাড়া আর কিছুই খাই না। দে, দেখ, প্রতি দফার 1000। প্রতি দফার 1000 অর্থাৎ 3 দফার 3000। ভাই বাবু, লাই বাবু কত টাকা আমরা দিতে পারবে না আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 1000 দে, 1000 দে, বাকিটা ছেড়ে দিলাম। বাকিটা ছেড়ে দিলাম, যা ছেড়ে দিলাম, যা। দেখ বাবু, দেখো বাবু আমার কাছে 100 টাকা আছে এটা নিয়ে তুই আমাদের রেহাই দিবি তো দে আর না হলে চল তুই আমাকে কোথা কে নিয়ে যাবি অবশ্যই তুই আমি কি যেমন বলেছি, আমি কি দেবো না বলেছি? আমরা হলাম যে আমরা হলাম গিয়ে জনসভাকে সভা, জনগণের এবার সব সব মূল্য জনগণ যাই দেখ না কেন সেটাই আমরা খুশি মনে নিয়ে নিই। তাই আমরা খুশি মনে গ্রহণ করি। 100 টাকাই দে, ওই এই যে বাবু নে। Very good. তাহলে আমি আসি। তাহলে আমি আসি। দেখিস বাবা, দেখুন বাবা, এইসব বিষয়গুলো ভাবগুলো এই সব বিশ্বকর সবগুলো কেন? সাবধানে না করে করি। জানে না জানা করি। সবল টবল মেরে না মারে। যেমন চকুল টুকুল না মারে। কেমন? কেমন? এই সাপের পিছে কে? আমি দেখেছি তোদের লোকের পিছে অনেক খবর লাগবে তুই ঠিক বলছিস। তাহলে আমরা এই কাজ ধাঁধা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ ধাঁধা কিনে আমরা সংসার পাবো। চুপ করবে সরো। চুপ করবে শোনো কথাটা তো ভাই। কথাটা বলতে তো শরম হইলো না আরে রে। আরে বুদ্ধু ভাই বোনে কখনো সংসার পাতা যায় এ ভাই, আমরা ভাই বোন বটে, আমরা ভাই বোন নয়। এই দেখা এই দেখো তুই কি বলছিস? তুই কি বলছিস আমরা আমরা ভাই বোন নই ছোটবেলা থেকে যাকে তুমি তুই ছোটবেলা থেকে যাকে বাবুজি বলে জেনে এসেছিস আমিও তো আমি তাকে তোকে বাবুজি বাবুজি বলে বলে জেনেছি তুই তাকে মা বলে জেনেছিস আমিও তোকে মা বলে জেনেছি বলে আমরা ভাই বোন হলাম না তুই কি আমার ভাইয়ের থেকে জমা করছিস তাই নয়? কি বলছিস দেখা খেলা দেখতে যাচ্ছে রে। আমি খেলা দেখতে যেতে বাবু আমাদের কোথা থেকে কিনে নিয়ে এসেছি। যাই, মন্দিরে। এটা কি করলাম? এটা আমি কি করলাম? বাবুজি পয় পয় পালন করা সত্য আমি বললাম নাই, আমি বাবু সত্য কথা বলবো নাই। তো কোথায় যখন জানি নতুন বন্ধু দেখা। আমি জানি না রে। জানি নাই রে রূপসী, আমি সত্যি বলছি কিচ্ছু জানি না। জীবনটাকে তুই ঘুচিয়ে তুললি কেন এখন যেমন
নারী রূপসী জন্মের পরিচয়টা জীবনের সবকিছু লড়ে পাগলি তাই না আজ থেকে আমরা নতুন পরিচয় নিয়ে বাঁচবো সেই পরিচয় হবে আমাদের ভালোবাসার পরিচয় মহব্বতের পরিচয় তাই হবে রে কাকা, তাই হবে। তোমার দেয়া নতুন পরিচয়ে আজ আমাদের হবে একমাত্র পরিচয়। আরে বাহ, क्या रोमांटिक क्षण है यार। আরে দোস্ত, अरे दोस्त, আমরা থাকতে মাইটাকে তুমি একাই চাটাচাটি করবে এসো না মাইরে, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খায়। এই কিছু বড় ইমানলা আছে বাবু তা আমার এটা রূপসীকে ভাগ বাটা করে খাবি তা আমার হবু বউ আছে হবু বউ হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ঘরে যদি তোর মন থাকে তাহলে আজ একটা যৌবনের কাপটা নিয়ে আসবে, যা। হুশিয়ার বাবু আমার রূপসীর নামে একটা বাজে কথা বলবি না তোর আমি হাতটা কেটে নেবো আরে কেন, আরে ফোট চালা, আরে আরে ভোট আমাকে ছেড়ে দে পুত্রা। আমাকে ছেড়ে দে তোমরা। ছাড় বাবা আমাকে। নারে সুলতানি, তোকে আজ আমরা রেপ এন্ড মার্ডার করে এই মেন রাস্তার উপর ঝুলিয়ে দেব। আর আমাদের নেতা এলাকায় ভাষণ দিয়ে পড়ছে বিরোধী পার্টির একটা ভাবমূর্তি। এই বিরোধী পার্টি ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই দুষ্কর্ম কাজটা করেছে ঠিক বলেছো দোস্ত, ঠিক বলেছো দোস্ত। তোমরা মেহরবানি করে तुम्हारा मेहरबानी से शुक्री बहुत आसानी से भगवान का पास पहुंचे आओ, तुम्हारे तुम्हार पार्टी और तुम्हारे तुम्हारा पार्टी लो फूलों का माला फूलों का माला पर ये बगे जुग जुग जियो। जुग जियो এই, কে বলছে? কে তুই हम ही कोई नाता नाचे बाप हमें पब्लिक का चे पब्लिक अरे कौन अमर मन तो रोना चाहिए पब्लिक का दवाई और नाता को धुलाई হবে না সালা, খবরদার। আওয়াজ, young man। এই, রুক রে বাবু, জানো তো? সাবাস young man, একটা সাধারণ মহিলার একটা সাধারণ মহিলার ইজ্জত বাঁচাতে যেভাবে তুমি তোমার জ্ঞান তুমি যেভাবে তোমার জান বাজি রাখিয়াছ, তার জন্য আমি তোমার তাহার জন্য আমি তোমাকে স্যালুট করিতেছি। আপনি আমি অর্ডার এন্ড ডেলি আছি, আমি ফাদার এন্টনি আছি, লেকিন তোমরা আইন হাতে তুলে লইয়া লেকিন তোমরা আইন তুলে হাতে লইয়া কি আমার পছন্দ না আছে। যে আইন নিজে হাতে তুলে নিচ্ছে, এ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেসের উপর যে কেস দিয়ে বেটাকে কেসের উপর কেস দিয়ে গানে করে লবজাল করে দেবো। একেবারে লকডাউন করে দেবো কি রে, তোরা এখানে কেন? কি রে তোরা এখানে কেন এই লড়কি কো বেজ্জত করিবার অপরাধ হে, এই লড়কি কো বেইজ্জত করিবার অপরাধ है। এই রাস্কেলটাকে আপনি অ্যারেস্ট করুন। এই রাস্কেলটাকে আপনি অ্যারেস্ট করুন স্যার। হ্যাঁ? মহিলা ছিল তাহলে মহিলার ছিল তাহানি প্রভাতী শুধু বাবা 302 এটাকে এমন আমি কেসে বেটাকে এমন কেসে দেব যে মেয়েটার ইজ্জত যে মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা একেবারে ভুলে যাবে এই বেলা চল এই বেটা চল থানায় চল, চল থানায় চল দয়া করে এবারের মতো দয়া করে এবারের মতো ছেড়ে দিন স্যার এরকম কাজ আর কোনোদিন হবে না চুপ। চুপ আপনি তাহলে থানায় এসে আপনি তাহলে থানায় এসে Statement স্টেটমেন্ট নিয়ে যাবেন আমি একে নিয়ে চললাম। আমি একে নিয়ে চললাম হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জরুর ইন্সপেক্টর, জরুর যেমন ইন্সপেক্টর জরুর যেমন ইন্সপেক্টর, আরে দেশ ক্রিমিনালে ভরিয়ে গেছে, সারা দেশ ক্রিমিনালে ভরিয়ে গেছে। দিনের আলো এবার যদি খুন হচ্ছে, দিনের আলোয় আদমি খুন হইয়াছে, ওকে গাড়ি ইজ্জত লুট হইতেছে, পথে ঘাটে ইজ্জত লুট হইতেছে। বিহার একটা জোরালো প্রতিবাদ, ইয়ার একটা জোরালো প্রতিবাদ হওয়া দরকার আছে। প্রতিবাদ কে করবে গো বাবু? প্রতিবাদ কি করবে বাবু? যারা যারা প্রতিবাদ করতে আসবে তাদেরকে তো আমার রাষ্ট্রপতি রক্তাক্ত করে দেবে। হাউস স্ট্যান্ড, হাউস স্ট্যান্ড, আমি তো
তো নজরেই করি আমি তো নজরেই করি না। বহুত খুন বহি আছে বহুত খুন বহিয়া ভালো হয়ে গেছে মালুম হইতেছে। চলো চলো আমি তোমাদের হসপিটালে আমি তোমাদের হসপিটালে লইয়া যাই। থাক বাবু থাক থাক। বাবু, আমরা গরিব ছোট জাত আছি, এমনি কত রক্ত ধরায় পথ চলতে হবে। বলো তো বললে তো বলদ বলল দোষ সেফ খুন করলে চলবে না স্রেফ খুন ঝরালে চলবে না। এই দুনিয়ায় বাঁচতে গেলে এরকম অনেক খুন ঝরামি বাঁচতে হবে। তোমার সাইড আউট বাচ্চিটা তোমার সাইড আউট তোমার সাহস আউট তোমার সাহস আর হিম্মত দেখে পছন্দ লেগেছে আমার পছন্দ লেগেছে। তুমি কোন আছো young man? তুমি কোন আছো young man? তুমি मैं पंजाब का रहने वाला साहब, नाम सुरेंद्र सिंह। हमें नौकरी तलाश करते बंगाल में आए थे, लेकिन हमारे सब कुछ चुराए गए थे साहब। इसीलिए हमें भिखारी की माफी रास्ता घूम ওই মা গড God, তুমি কোন কাম করবে তুমি কোন কাম জানো? তোমার ড্রাইভিং মালুম আছে তোমার ড্রাইভিং মালুম আছে? हाँ साहब, তো তুমি চাইলে তো তুমি চাইলে আমার ড্রাইভার কা বডিগার্ড কা নকরি দিতে পারি नौकरी जीते पारी। साहब बोलছেন साहब, আপনি আমাকে নৌকরি দেবেন? কেন দেবো না যাও? কেন দিব না young man? আমরা বহুত ওয়ার্কার চাই আমার বহুত ওয়াকার চাই, বহুত আদমি কো আমি বহুত আদমি को আমি নকরি দিয়ে নৌকরি দিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বাড়িয়ে দিচ্ছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বানিয়ে দিয়েছি। বহুত আদমি কো নকরি বহুত আদমি को नौकरी। হ্যাঁ হ্যাঁ, আমার এক মিশন আছে আমার এক মিশন ওই আছে, মিশনে বহুত সোশ্যাল কাম করবার ওখানে বহুত সোশ্যাল কাম করতাম। তোমাদের মতন তোহাদের মতো বহুত লড়কা লড়কি কো আমি বহুত লড়কা লড়কি को नौकरी दिए আমি সোশ্যাল প্রজেক্ট সজা সোশ্যাল প্রগতি জিন্দগি বানিয়ে দিচ্ছি জিন্দগি বানিয়ে দিয়েছি। শুনছিস রাখা ये आदमी ने तो बहुत लगाई अपने दिएছে দয়া করে আমাদেরকে নৌকরি দে না বাবুজি, তুই যা কাজ দিবি আমরা তাই করবো, তুই দয়া করে আমাদেরকে নৌকরি দে না। রাইট অলরাইট, আমি তোমাদের সবাইকে নকরি দেবো আমি তোমাদের সবাইকে নৌকরি দেব। ওর আগে আমি তোমাদের ট্রেনিং দিয়া ওর আগে আমি তোমাদের ট্রেনিং দিয়া হাতে নাতে কাজ শিখাইয়া ট্রেনিং শেষ হইলে ট্রেনিং শেষ হইলে নকরি পাক্কা নৌকরি পাক্কা। তোমরা সবাই তবে তোমরা আমার সেই আমার সবাই মিশনে আই সারা হাসপাতাল তন্ন খুঁজো, আমি আর ফোনের খোঁজ পাইনি। কি বলছো তুমি কি বলছো তুমি? ওটা কি তাহলে ওটা কি তাহলে আমার সাথে মিলে গেল? তুমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলে? জিজ্ঞাসা করেছিলাম রহন, অপর্ণাতি সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে পালাই। মিথ্যে কথা। ডাক্তারবাবু তোমাকে মিথ্যে কথা বলেছে। সে কি চুরি করেছে না ডাকাতি করেছে? সে পালিয়ে যাবে? আচ্ছা রোহন আচ্ছা রহন, এমনও তো হতে পারে হাসপাতাল থেকে আর পর হাসপাতাল থেকে পালাইনি। ডাক্তারবাবু আমাকে মিথ্যে বলেছে। ডাক্তারবাবু আমাকে মিথ্যা কথা বলেছে। আর সত্যিটা হলো আর সত্যিটা হলো কি বলছো কি বলা? হয়তো সত্যিটা কি? হয়তো ডাক্তারবাবু অবহেলা করে আর ভুল চিকিৎসায় আর ভুল চিকিৎসায় আমাদের উপর মারা আমাদের অর্পণ মারা গেছে। না, এই কথা তুমি ভাবছো? ভাবতে পারলে মিথ্যে সন্দেহের বসে একটা ভিজকে সন্দেহ বসে যেটা জল মানুষকে তুমি বলে প্রাণে বেড়ে ফেলেছো। তুমি কি প্রধান তুমি পাষাণ হয়ে গেছো। আমার ক্ষমা কর ভাই আমায় তুই ক্ষমা কর ভাই। আর যে আমি কোনো কিছু ভেবে উঠতে আর যে আমি কোনো কিছুই ভেবে উঠতে পারছি না। ভাগাটাকে হারিয়ে দিয়ে হত ভাগাটা হারিয়ে গিয়ে আমি বড় একাই হয়ে গেছি। আমি বড় একা হয়ে গেছি রহন। ওর চিন্তায় যে আমি ওর চিন্তায় যে আমি বড় মার খোঁজ নিতে পারছি না। এরপর পরমা বিয়ের পর পরমা শ্বশুর বাড়ি কেমন আছে তা আমি জানতে পারলাম না। ভালো আছে বল। ভালো আছে বন্ধা। তুমি দেখে নিও যে মানুষটা শুধুমাত্র বন্ধুর কথা আসছে একটা লগ্ন চেনে যাওয়া হয়েছে স্বেচ্ছায় বিয়ে করতে পারে তার বাড়ির তার লোক- বাড়ির লোক কোনো খারাপ করতে পারে না। বরং তুমি আর
ভালো করে খোঁজ নিয়ে দেখো। মনে করো আমার ভাই। মন বলছে দিদি, नमस्ते भाई साहब বলো রহন বলো। घुमाइन